ফরেক্স ট্রেডিংয়ে একদম জিরো থেকে প্রফেশনাল লেভেলে যাওয়ার স্বপ্ন দেখেন? তাহলে আজকের এই গাইডটা আপনার জন্যই। আর্ন উইথ স্কিল বাংলাতে সবাইকে স্বাগত। এই একটা আলোচনার মধ্যেই আমরা ফরেক্স ট্রেডিংয়ের পুরো দুনিয়াটা ঘুরে দেখব। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ ধরে রাখতে পারেন, আমি কথা দিচ্ছি এই জ্ঞান আপনার ট্রেডিং কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। স্ক্রিনের দিকে একবার তাকান। $7.5 ট্রিলিয়ন, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা সংখ্যা, তাই না? এটা হলো ফরেক্স মার্কেটের মাত্র একদিনের ট্রেডিং ভলিউম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র একদিনের। মানে পৃথিবীর সব স্টক মার্কেট মিলেও এর ধারে কাছে আসতে পারবে না। বুঝতেই পারছেন এই বিশালতার কারণেই এখানে সুযোগটাও কতটা বড়। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় সুযোগের সমুদ্রে সবাই কেন সাঁতার কাটতে পারে না? আর এটাই হলো সবথেকে কঠিন শক্তিটা। একদিকে $ট্রিলিয়ন বিশাল হাতছানি, আর অন্যদিকে প্রায় 90% নতুন ট্রেডার তাদের সব টাকা এখানে হারিয়ে ফেলে। কিন্তু কেন এমনটা হয়? কারণটা খুব সহজ। সঠিক জ্ঞানের অভাব, কোনো রকম পরিকল্পনা ছাড়া ট্রেড করা, আর আবেগের বশে বারবার ভুল সিদ্ধান্ত নেওয়া। কিন্তু চিন্তা নেই, এই গাইডটা তৈরি করা হয়েছে ওই 90% ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাকে সফল 10% দলে পৌঁছে দেওয়ার জন্য। তো আমাদের আজকের এই আলোচনাটা হবে একটা জার্নির মতো। আমরা মোট 3টা ধাপে এগোবো। প্রথমত, আমরা ফরেক্সের একদম বেসিক জিনিসগুলো জেনে আমাদের ফাউন্ডেশন বা ভিত্তিটাকে মজবুত করব। এরপর আমরা শিখব চার্টকে কিভাবে পড়তে হয়, মানে মার্কেটের ভাষাটা কিভাবে বুঝতে হয়। আর একদম শেষে আমরা একজন প্রফেশনাল ট্রেডারের মতো করে চিন্তা করা আর স্ট্র্যাটেজি বানানোর গোপন রহস্যটা জানব। এই রাস্তাটা যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারেন, তাহলে প্রফিটেবল হওয়াটা শুধু সময়ের ব্যাপার। চলুন আমাদের জার্নির প্রথম ধাপে পা রাখা যাক। দেখুন, যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে তার ভিত্তিটাকে কিন্তু সবার আগে মজবুত করতে হয়। ট্রেডিংয়ের দুনিয়াটা ঠিক একই রকম। এই বেসিক জিনিসগুলো যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি যত ভালো স্ট্র্যাটেজি শিখুন না কেন, বারবার হোঁচট খাবেন। তাই এই অংশটায় আপনার সর্বোচ্চ মনোযোগ আমি চাইছি। খুব সহজ করে বললে, ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ হলো একটা গ্লোবাল মার্কেট, যেখানে এক দেশের কারেন্সির সাথে আরেক দেশের কারেন্সি কেনা বেচা হয়। ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় বেড়াতে যাবেন, তখন কি করবেন? আপনার কাছে থাকা টাকা দিয়ে ডলার কিনবেন, তাই তো? ব্যাস, এটাই ফরেক্স। ট্রেডার হিসেবে আমরাও ঠিক এই কাজটাই করি, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে কারেন্সির দামের ওঠানামা থেকে লাভ করা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বাজার সপ্তাহে 5 দিন 24 ঘন্টায় খোলা থাকে। ফরেক্সে কারেন্সি কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় ট্রেড হয়। এগুলোকে আমরা বলি কারেন্সি পেয়ার। যেমন ধরুন EUR/USD। এখানে প্রথম কারেন্সিটা মানে EUR হলো বেস কারেন্সি, আর দ্বিতীয়টা মানে USD হলো কোড কারেন্সি। এর মানে হলো 1 ইউরো কিনতে আপনার ঠিক কত US ডলার লাগবে। একজন নতুন ট্রেডার হিসেবে আপনাদের এই মেজর পেয়ারগুলোতে ফোকাস করা উচিত, কারণ এগুলোতে ট্রেডিং ভলিউম অনেক বেশি থাকে, মানে কেনাবেচা করা অনেক সহজ হয়। আচ্ছা, এবার দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখে নেওয়া যাক। একটা হলো পেপ আর একটা হলো লট। পেপ হলো প্রাইসের একদম ক্ষুদ্রতম পরিবর্তন, মানে আপনার ট্রেডটা কত পেপস লাভে বা লসে আছে সেটার উপরই আপনার লাভ ক্ষতি নির্ভর করে। আর লট হলো আপনার ট্রেডের সাইজ। লট সাইজ ঠিক করে দেয় যে প্রতি পেপ পরিবর্তনে আপনার ঠিক কত ডলার লাভ বা লস হবে। সোজা কথায়, পেপ দিয়ে মাপা হয় প্রাইস কতটা নড়াচড়া করলো, আর লট দিয়ে ঠিক করা হয় সেই নড়াচড়ার আর্থিক মূল্য কত হবে। লিভারেজ, এটাকে বলা হয় দুই দিকে ধার দেওয়া তলোয়ার। এটা আসলে ব্রোকারদের দেওয়া একটা বিশেষ সুবিধা, যার মাধ্যমে আপনি খুব অল্প টাকা দিয়ে অনেক বড় সাইজের ট্রেড কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরুন 100 লিভারেজ মানে হলো আপনার অ্যাকাউন্টের প্রতি $1 বদলে আপনি $100 ট্রেড ওপেন করতে পারবেন। এটা যেমন আপনার লাভকে 1 লাফে বহুগুণ বাড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি আপনার লসকেও কিন্তু ততটাই বাড়িয়ে দিতে পারে। তাই বলছি, লিভারেজ ব্যবহারের সময় কিন্তু মারাত্মক সতর্ক থাকতে হবে। যেহেতু ফরেক্স মার্কেট 24 ঘন্টায় খোলা, এটাকে মূলত 4টা বড় সেশনে ভাগ করা হয়: সিডনি, টোকিও, লন্ডন এবং নিউ ইয়র্ক। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে যখন দুটো সেশন একসঙ্গে চলে, বিশেষ করে লন্ডন আর নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ করে। এই সময়টাতে মার্কেটের সবচেয়ে বেশি মুভমেন্ট হয়, আর ট্রেড করার সেরা সুযোগগুলো তৈরি হয়। বেশিরভাগ প্রো ট্রেডাররা কিন্তু এই ওভারল্যাপিং সময়ে ট্রেড করতে ভালোবাসেন। দারুণ, আমাদের ফাউন্ডেশন তো তৈরি হয়ে গেল। এখন আমরা ঢুকছি ইন্টারমিডিয়েট লেভেলে। চার্ট অ্যানালাইসিস হলো অনেকটা মার্কেটের নিজস্ব ভাষা শেখার মতো। প্রাইস চার্ট আসলে আমাদের বায়ার আর সেলারদের মধ্যে যে লড়াইটা চলছে সেই গল্পটা বলে, আর যে গল্পটা ঠিকঠাক পড়তে পারে সেই কিন্তু একজন সফল ট্রেডার হয়ে ওঠে। তো চলুন মার্কেটের এই ভাষাটা শেখা শুরু করি। এই যে চার্টে দেখছেন, এগুলোকে বলে ক্যান্ডেলস্টিক। প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে 4টা জরুরি তথ্য দেয়। প্রাইসটা কোথা থেকে শুরু হলো, ওপেন, কত উপরে গিয়েছিল, হাই, কত নিচে নেমেছিল, লো, আর কোথায় গিয়ে শেষ হলো, ক্লোজ। সহজ কথায়, সবুজ বা বুলিশ ক্যান্ডেল মানে হলো প্রাইস উপরে গেছে, মানে ওই সময়ে বায়ার্সরা জিতেছে। আর লাল বা বেয়ারিশ ক্যান্ডেল মানে হলো প্রাইস নিচে নেমেছে, মানে সেলার্সরা জিতেছে। এই ক্যান্ডেলের রং আর আকার দেখেই মার্কেটের পালসটা বোঝা যায়।
চার্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জায়গা থাকে যেগুলোকে আমরা ল্যান্ডমার্ক বলতে পারি। সাপোর্ট হলো এমন একটা লেভেল যেখানে প্রাইস নামতে নামতে বাধা পায় আর সেখান থেকে আবার উপরে ওঠার চেষ্টা করে, মানে এখানে বায়াররা খুব শক্তিশালী। আর রেজিস্ট্যান্স হলো ঠিক এর উল্টোটা, প্রাইস ওপরে উঠতে উঠতে একটা জায়গায় গিয়ে বাধা পায় আর নিচে নামার চেষ্টা করে, এখানে সেলেরা শক্তিশালী। আর ট্রেন্ড লাইন আমাদের মার্কেটের সাধারণ দিকটা দেখিয়ে দেয়, মার্কেট কি এখন ওপরে যাচ্ছে নাকি নিচে নামছে। মার্কেট স্ট্রাকচার বোঝাটা কিন্তু খুব জরুরি, আর এটা খুবই সোজা একটা ব্যাপার। খেয়াল করে দেখুন, যদি মার্কেট পরপর আগের হাইকে ভেঙে নতুন হায়ার হাই বানায় আর আগের লোয়ের উপরে নতুন লো হায়ার লো বানাতে থাকে, তাহলে বুঝবেন মার্কেট আপ ট্রেন্ডে আছে। আর যদি মার্কেট পরপর আগের হাইয়ের নিচে নতুন লোয়ার হাই আর আগের লোকে ভেঙে নতুন লোয়ার লো বানায়, তাহলে পরিষ্কারভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। মনে রাখবেন, ট্রেন্ডের সাথেই চলাটা বুদ্ধিমানের কাজ। এই কথাটা আপনার ট্রেডিং ডেস্কে লিখে রাখুন। ট্রেডিংয়ে বড় লাভ করার থেকেও বেশি জরুরি হলো মার্কেটে টিকে থাকা, আর টিকে থাকার একমাত্র ব্রহ্মাস্ত্র হলো সঠিক রিস্ক ম্যানেজমেন্ট। প্রফেশনাল ট্রেডাররা তাদের টোটাল ক্যাপিটালের মাত্র 1 থেকে 2% রিস্ক নেয় প্রতিটা ট্রেডে। এর ফলে কি হয়, পরপর কয়েকটা ট্রেডে লস হলেও তাদের অ্যাকাউন্ট কিন্তু শেষ হয়ে যায় না। এই যে ছোট ছোট লসগুলোকে মেনে নেওয়ার মানসিকতা, এটাই একজন ট্রেডারকে লম্বা রেসের ঘোড়া বানায়। বেশ, এবার আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে অ্যাডভান্সড এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। দেখুন, একটা ভালো স্ট্র্যাটেজি হয়তো আপনাকে কিছু ট্রেড জেতাতে পারবে, কিন্তু একজন প্রফেশনালের মতো মাইন্ডসেট বা মানসিকতা যদি না থাকে, তাহলে আপনি কখনোই নিয়মিতভাবে লাভ করতে পারবেন না। এটাই হলো সেই জায়গা যেখানে সাধারণ ট্রেডার আর প্রফেশনাল ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। প্রফেশনালরা এটা খুব ভালো করে বোঝে যে সব মার্কেট কন্ডিশনে একই স্ট্র্যাটেজি কাজ করে না। যেমন যখন মার্কেট একটা নির্দিষ্ট ট্রেন্ডে চলতে থাকে, তখন তারা ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি ব্যবহার করে, মানে স্রোতের দিকে গা ভাসিয়ে দেয়। আবার মার্কেট যখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সাইডওয়েজ চলতে থাকে, তখন তারা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভাঙার অপেক্ষায় থাকে আর ব্রেকআউট স্ট্র্যাটেজির জন্য প্রস্তুতি নেয়। সঠিক সময়ে সঠিক অস্ত্র ব্যবহার করাটাই কিন্তু আসল খেলা। একজন অ্যামেচার ট্রেডার আন্দাজে লট সাইজ ঠিক করে, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার ক্যালকুলেশন করে। তারা ট্রেড নেওয়ার আগেই ঠিক করে ফেলে যে এই ট্রেডে ঠিক কত ডলার রিস্ক নেবে। এরপর এই সহজ ফর্মুলাটা ব্যবহার করে তারা একদম নিখুঁত পজিশন সাইজ বা লট সাইজ বের করে। এতে এটা নিশ্চিত হয় যে একটা মাত্র ভুল ট্রেডও যেন তাদের পুরো অ্যাকাউন্টকে ধ্বংস করে দিতে না পারে। এটাই হলো ডিসিপ্লিন। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ট্রেডিং কোনো শখ বা জুয়া খেলা নয়, এটা একটা 100% সিরিয়াস বিজনেস। আর যে কোনো বিজনেসের মতোই এখানেও আবেগ, ভয় আর লোভকে একদম কন্ট্রোলে রাখতে হবে। একটা লস করার পর রিভেঞ্জ ট্রেড করা বা একটা বড় লাভের পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নিজের নিয়ম ভেঙে ফেলা, এগুলোই কিন্তু অ্যাকাউন্ট জিরো হওয়ার মূল কারণ। আপনাকে একজন ঠান্ডা মাথার বিজনেসম্যানের মতো নিজের প্ল্যান অনুযায়ী কাজ করে যেতে হবে। বাহ, এতক্ষণ তো অনেক কিছু জানা হলো ও শেখা হলো, কিন্তু এই জ্ঞান ততক্ষণ পর্যন্ত মূল্যহীন যতক্ষণ না এটাকে বাস্তবে কাজে লাগানো হচ্ছে। আসল খেলাটা তো মাঠে, তাই না? তো চলুন এখন দেখি এই মুহূর্ত থেকে আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ার শুরু করার জন্য ঠিক কী কী পদক্ষেপ নিতে পারেন। চলুন জ্ঞানকে এবার অ্যাকশনে পরিণত করা যাক। ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করা আর গুগল ম্যাপ ছাড়া অচেনা শহরে গাড়ি চালানো কিন্তু একই ব্যাপার। হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। প্রত্যেক সিরিয়াস ট্রেডারের একটা লিখিত ট্রেডিং প্ল্যান থাকাটা বাধ্যতামূলক, যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে আপনার লক্ষ্য কী, আপনি কোন কোন পেয়ারে ট্রেড করবেন, ট্রেডে ঢোকার আর বের হওয়ার নিয়ম কী, আপনার রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম এবং কিভাবে নিজের ট্রেডগুলো রিভিউ করবেন। এই প্ল্যানটাই হবে আপনার সংবিধান। তাহলে আর দেরি কেন, আজ থেকে এই 4টা কাজ শুরু করে দিন। প্রথমত, একটা ভালো ব্রোকারের সাথে একটা ডেমো অ্যাকাউন্ট খুলুন, যেখানে ভার্চুয়াল টাকা দিয়ে কোনো ঝুঁকি ছাড়াই আপনি প্র্যাকটিস করতে পারবেন। দ্বিতীয়ত, 1000টা পেয়ারে না ঝুঁকে শুধু একটা কারেন্সি পেয়ার বেছে নিন আর সেটার মাস্টার হয়ে উঠুন। তৃতীয়ত, যে কোনো একটা স্ট্র্যাটেজি বেছে নিয়ে সেটাকে কমপক্ষে 30 দিন প্র্যাকটিস করুন। আর চতুর্থত এবং সবচেয়ে জরুরি, প্রত্যেকটা ট্রেডের হিসাব একটা জার্নালে লিখে রাখার অভ্যাস করুন। এই অভ্যাসগুলোই আপনাকে ভিড় থেকে আলাদা করে তুলবে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আপনার। আপনি কি ওই 90% মতো একজন শখের ট্রেডার হয়ে থাকবেন, যারা কিছুদিন চেষ্টা করে লস করে আর তারপর মার্কেটকে দোষ দিয়ে হাল ছেড়ে দেয়, নাকি একজন প্রফেশনালের মতো ডিসিপ্লিন, ধৈর্য আর সঠিক পরিকল্পনা নিয়ে এই বিজনেসটাকে সফল করে দেখাবেন? মনে রাখবেন, এই মার্কেটের সফলতা ভাগ্য দিয়ে আসে না, এটা একটা সচেতন সিদ্ধান্তের ফল। আজকের এই পুরো আলোচনাটা যদি আপনার একটু উপকারে এসে থাকে, যদি নতুন কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই এই প্রয়াসকে একটা লাইক দিতে পারেন। আর কমেন্ট করে আমাকে জানান আপনি এখন ট্রেডিংয়ের কোন পর্যায়ে আছেন, বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্সড। আর এই রকম ইনডেপথ অ্যানালিসিস যদি আরও দেখতে চান, তাহলে আর্ন উইথ স্কিল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না।
আমাদের পরের আয়োজনে আমি আলোচনা করব আমার ব্যক্তিগতভাবে পছন্দের সেরা 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, যেগুলো প্রফিটেবল ট্রেড খুঁজে পেতে আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। তাই নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে পরের গুরুত্বপূর্ণ লেসনটা কোনোভাবেই মিস না হয়। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় জেনে বুঝে ট্রেড করুন।